ভাবের মতো ফুচকা খাইতেছো কেন? হ্যাঁ আজব তো, তেমন খিদা লাগলে খামো না? হ্যাঁ অবশ্যই খাবা। আগে বিয়ের কেনাকাটা শেষ করবা, আমাকে বিদায় করবা, তারপর যত খুশি তুমি তত খাও। হ্যাঁ আজকে তো কেনাকাটা করবো না। মানে? মানে আমার তো তোমার রুচি সম্পর্কে জানা আছে। তোমার নিয়ে কেনাকাটা করাচ্ছে না করাই ভালো। এর চেয়ে ভালো হইব আমি অন্য একদিন কেনাকাটা করে নিব। আমার রুচি তো ভালো না, তাই না? তোমার রুচি মনে অনেক ভালো। হ, আমার রুচি ভালো দেখেই তো তোমার বিয়া না কইরা তোমার বড় ভাইরে বিয়া করতেছে। তুমিই কও, তোমার বড় ভাই ভালো না? আমার বড় ভাই তো পৃথিবীর সেরা। তাইলে তো প্রমাণ হয়েই গেল আমার রুচি কত ভালো। দাও ফুচকার বিলটা দিয়া বাসা ছিল তো। সামান্য ফুচকার বিল দেওয়ার মতো টাকা তোমার কাছে নয়? অবশ্যই আছে, তবে আমার এত স্বাদের দেবর আমার লগে থাকতে আমি কেন বিল দিতে যাবো? এত কথা না কইয়া বিলটা দিয়া ঘরে চলে যাও। ডাইনি এতদিনে আমার প্রেমিকা আমার জীবনটা তামা তামা করছে, এখন আমার হবু ভাবি হয়ে আমার জীবনটা জাহান্নাম বানাইতেছে। কিছু কইবি? হ্যাঁ আচ্ছা ভাইয়া, আমার না ভাবির আচরণ কেমন জানি লাগে। কই সব তো ঠিকঠাকই আছে। না, কে বলছে ঠিকঠাক আছে? কিছু ঠিক নেই। দেখো আজকে ফুচকার দোকানে গিয়ে টানা 5 প্লেট ফুচকা খায় ফেলছে। একটা ছোটখাটো হাতিও এত ফুচকা খায় না। আরে ফুচকা মনে হয় রিয়ার অনেক পছন্দ। আচ্ছা ভাইয়া, তুমি কি খেয়াল করছো আমাদের হবু ভাবে নাকটা কেমন জানি একটু বোচা? আরে না, তুই ভাবির নাক তো অনেক সুন্দর। ভাইয়া তো দেখি বিয়ের চিন্তা আসলেই পাগল হয়ে গেছে। রুনা বল, আমাদের হবু ভাবির নাকটা একটু বোচা না? আবার গায়ের রংটাও কেমন জানি একটু ময়লা, খুব একটা ফর্সা না। ধুর কিছু বলিস, ভাবি অনেক ফর্সা, ভাবি নাকটা খুব সুন্দর। শোন, আজকে ভাবি যখন হাসতেছিল তখন আমি খেয়াল করছিলাম ভাবির দাঁত কেমন যেন একটু হলুদ, মনে হয় ঠিক মতো ব্রাশও করে না। আমি স্পষ্ট দেখেছি ভাবির দাঁত চকচকে সাদা, মুক্তার মতো সুন্দর দাঁত। দূর, তোদের চোখ টোক সব গেছে, গিয়ে ডাক্তার দেখা। আচ্ছা ভাইয়া, আমি আজকে আরেকটা জিনিস লক্ষ্য করছি। আবার কি লক্ষ্য করছিস শুনি? আজকে দেখলাম ভাবি চুলের মধ্যে নখ দিয়ে কি যেন চুলকাচ্ছে, মনে হয় ভাবির চুলে উকুন আছে। কই, আমি তো একজন ভাবিকে মাথা চুলকাতে দেখলাম না। তা দেখবি কেমনে? তোর তো কেউ আর ভাইয়ের ভালো চাস না, তাড়াহুড়া করে একটা ডাইনি মার্কা খুব বিশের সাথে বিয়ে দিলেই বাঁচিস। মোটেও না, রিয়া মেয়েটা অনেক সুন্দর। শোনো ভাইয়া, তুমি কিন্তু অনেক যোগ্য একটা মানুষ, কিন্তু চাইলে আরো অনেক ভালো মেয়েকে বউ হিসেবে পেতে পারো। আমি এখন চাই। রাসেল, আমার তো পাত্রী খোঁজাখুঁজির আর সময় নেই। বিয়ার পায়ে আমি অনেক খুশি। এখন ভালো ভালো বিয়াটা শেষ হইলে আমি নিশ্চিন্ত। রিয়া, তুমি কালকে তোমার বাড়ির পাশে একটু আইসো, তোমার সাথে দেখা করবো। কি রে, কিছু কবি? আপা, সারা জীবন তো তোর কাছে কোনো আবদার করিনি, 2 দিন পর তো তোর বিয়া, তোর কাছে আমার একটা আবদার আছে, রাখবি? কিসের আবদার? আগে তুই ওয়াদা কর, রাখবি? না হই না ওয়াদা করুম কেমনে? আচ্ছা তাহলে বইলেই ফেলাই, তোর দেওরকে না আমার অনেক পছন্দ হয়েছে, তুই তোর দেওরের লাগে আমার মিল করাই দে। তুই কার কথা কইতেছিস? তোর দেওর তো একটাই, আর আমারও বিয়াই একটাই। আমার ওই রাসেল বিয়ের লগে ভালোবাসার সম্পর্কটা পাকাপাকি করে দে। এক থাপ্পড় দিব। তোর কি প্রেমের বয়স হয়েছে নাকি? পিচ্ছি মাই আইছে এখানে প্রেম করতে। কে পিচ্ছি? কিসের পিচ্ছি? আমি ইন্টার পাস করছি, তাছাড়া তুই আমার থেকে মাত্র 3 বছরের বড়। খালা খালু যদি শুনে তোর ঝাড়ু পেটা দিব। তুই তো অনেক হিংসুটে আপা, নিজের বিয়া করে সংসারও করে লাবি,
আর আমার বেলায় যত সব ঝামেলা। আমার দেবর তোরে পছন্দ করবো না। শোন, তোর দেওয়ারও না আমার মনে মনে পছন্দ করে। এটা কি রাসেল তোরে কইছে? সব কথা কি মুখে কোয়া লাগে নাকি? তয় ওনার ভাবভঙ্গি দেখে আমি বুঝা লইছি। তুই যা, আমার চোখের সামনে থেকে যা। যাইতাছি, তোর কাছে আমি থাকতেই নেই। তোর মতো হিংসুর টাফা যেন কারো করে না হয়। আমার কাউরে দরকার নেই, আমার প্রেম আমি নিজেই সফল করব। এই শয়তান রাসেল তাইলে যেখানে সেখানে তার প্রেমের হাওয়া ছড়াই বেড়াইতেছে না? আরেকদিন খালি দেখা হোক, তার ইচ্ছা মতো দুলাই দিব আমি। তুমি কিন্তু রাজীব তো আমার মেসেজ করে কইছে রাজি পাইবো। ভাই আসবে না, আমি নিজেই আসছি। কেন? তোমার সাথে কিছু কথা ছিল। কইয়া ফেলো। রিয়া, আমি হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি এই বিয়েটা ভাঙে দাও। মাথা খারাপ? 2 দিন পর বিয়া, সমস্ত আয়োজন শেষ, কেনাকাটা শেষ, এখন তোমার কথা কি বিয়া ভাঙা যাইব? তুমি নিজেও জানো যে এটা নিয়ে ভবিষ্যতে কত বড় সমস্যার সৃষ্টি হবে। কি সমস্যা? প্রত্যেকটা দিন তোমার সাথে এখন আমার দেখা হবে। যার হওয়ার কথা ছিল বউ, সে এখন ভাবি হয়ে সারা দিন আমার সামনে সামনে ঘুরবে। আর যার হওয়ার কথা ছিল জামাই, সে দেবর হয়ে ঘুরবে। এটা কেমনে সম্ভব? তোমার কাছে এটা সমস্যা মনে হইলে তুমি সমাধান করো, আমার কাছে এটা কোনো সমস্যা না। ভাইয়া নিজে যেদিন এই ব্যাপারটা জানবে, ভাইয়া খুব কষ্ট পাবে। কে জানাইবো রাজীব রে? তুমি? আমি তো কোনোদিন জানাবো না। তুমি কি ভাইয়াকে ধোকা দিবা? ধোকা আমি কই দিতেছি? তোমার ইচ্ছা হলে তুমি তোমার ভাইরে জানাই দাও। আমি জানাতে পারবো না। তাহলে ধোকা তো তুমি দিতেছো, আমি না। আগামী শুক্রবার বিয়া, বিয়াতে বর সাজ্জা আসার সৌভাগ্য তো তোমার হইল না। অন্তত বরযাত্রী হয়ে আইসো। ইচ্ছা হইলে আইসো বন্ধু, দেখো এক নজর, কি দুষেতে ভুইলা লইলা উইরা এই অন্তর। ইচ্ছা হইলে আইসো বন্ধু, দেখো এক নজর, কি দুষেতে ভুইলা রইলা উইরা এই অন্তর। জীবন হলো নরবর, এত ভালোবাসাও আমি রইলাম রে তোর পর। রাসেল, এই রাসেল একটু এদিকে আয় তো। আমাকে ডাকছো ভাইয়া? কি রে রাসেল, তুই পাঞ্জাবি পরে আসুস কেন? বিয়ে অনুষ্ঠান পাঞ্জাবি পরবো না? আমি তোর লাগে শেরওয়ানি আনছি, তুই শেরওয়ানি পরবি। না ভাই, আমি শেরওয়ানি পরবো না। রাসেল, কি হয়েছে তোর? তোর কি মন খারাপ? আমার মন খারাপ হবে কেন? আমি ঠিকই আছি। তুই কি ভুলে গেছিস আমি যে কইছিলাম আমার বিয়ার দিন আমরা 2 ভাই শেরওয়ানি পরে যাবো? না, ভুলি নেই, কিন্তু দুইজনই যদি শেরওয়ানি পরি তাহলে মানুষ পাত্র চিনবে কিভাবে? পাগড়ি তো থাকবো আমার মাথায়, ওই পাগড়ি দেখে সবাই চিনবো জামাই কোনটা। না ভাই, আজকের দিনটা অন্তত এই রিকোয়েস্টটা করো না। রাসেল, আমার জীবনের এমন একটা আনন্দের দিনে তুই আমার এই অনুরোধটা রাখবি না? আচ্ছা ঠিক আছে তো। বিয়ান, গেটটা ছাড়েন, ঢুকি। আগে টাকা দেন, নইলে গেট ছাড়বো না। যে গেট সাজাইছেন এটার জন্য নাকি আবার টাকা দিব? দেন দেন, মাগনা দেন। এই তোরা গেট খুললা দে। পাত্রপক্ষ মনে হয় গরিব খানদান, এই জন্য টাকা দিতে পারে না। আমরা চাইলে গেটের ভাড়া তো দূরের কথা, পুরা গেটটাই কিনা ফেলতে পারি। এই জন্যই তো টাকা দেওয়ার কথা হই না, কলজাটা হুবায় গেছে। বলি যে আমাদের শুকায় নেই,
কত টাকা লাগবে বলেন? 10,000 10,000? এটা কি মগের মূল্য নাকি? দিলে 10,000 দিবেন, নাহলে 1 পয়সাও দেওয়া দরকার নেই। আমরা গরিব মিসকিন গো ফ্রিতেই ঢোকার সুযোগ কইরা দিই। আরেকবার ভাইবা দেখেন, 10,000 হইলে আপনার খুশি তো? অবশ্যই খুশি। প্রথমে কত টাকার নোট দিছি? 10 টাকা। পরে কত টাকা দিছি? 1000। 10 আর 1000, 10,000 টাকা। এই বাস, আমরা 10,000 টাকা দিছি, হিসাব ক্লিয়ার। ভাইজান তাড়াতাড়ি কাটো 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 তাড়াতাড়ি। আমার বড় ভাইয়ের বিয়া হইল মাঘ মাসের শীতে, বড় ভাইয়ের বিয়া হইল মাঘ মাসের শীতে, আরে বিয়ার সাদের গলা শুনলাম বিয়ার মিঠা গীতে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।